গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে দেখো মাসি কাজ করছে, সেই দিয়ে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চললো। এতক্ষণে আজকে আমি ক্যামেরা অন করেছি। দেখো আজকে আমার ঘর উলটপালট হয়ে আছে, আর এখানে কালকের ডাল ছিল, সেই ডালটা ফোটাচ্ছি। আর এখানে দেখো চাটনি করব, চাটনির আমগুলো সেদ্ধ করছি, চটকে একদম জেলির মতন করে চাটনি করব। ওইটা খেতে আমার ভীষণ 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 ভালো লাগে। আর ভাতটাকে একবার ফুটিয়ে অফ করে রেখেছি, নামিয়ে রেখেছি। চলো, আর কি সুন্দর হালকা হালকা রোদ দেখো। ঘরের ফ্লোরটা দেখেই বুঝতে পারছো যে খুব একটা রোদ ওঠেনি। এরকম আবছা আলো, আবছা অন্ধকার। আজকের ওয়েদারটা এরকম ভালোই লাগছে, বেশ সুন্দর। কালকে তো বৃষ্টি হয়েছে, প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে। তো চলো, ঘর দুয়ার অগোছালো ঘর দুয়ার দিয়ে আজকে শুরু করলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই সকালে দেখা করেছি মানে আমি ওটা ব্যাক ক্যামেরা করে ভিডিও করেছিলাম। মাসি কাজ করছে, তারপরে আর আজকে আসতে পারিনি। এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, 2:10 মতন বাজে। ঘড়িটা দেখো, যদিও উল্টো দেখাচ্ছে। বসে আছি লাঞ্চ ফাঞ্চে, আর ফ্ল্যাটের দিকে বসতে পারি না এখন এই দুপুর টাইমটা। কেন জানো তো, এখানে কিছু মানুষ আছে, থাকে, হোয়াইট ড্রপ করছে, গ্রিল রং করছে, তারা এখানেই থাকে, রান্না টান্না করে খায় দেয়। তো এখন আমি ওই রাস্তার দিকে বসতে গেলে, ফ্ল্যাটের দিকে মুখ করে জানলাটাতে বসতে গেলে না দেখি ওরা খাওয়া দাওয়া করছে, আমার কেমন সংকোচ লাগে। ওই জন্য ওদিকে বসে দিই। এই পাশের বাড়ি আছে, ওই দিকের জানলাটাতে এখন বসে থাকি, তবু এদিক দিয়ে রাস্তাটা অল্প দেখা যায়। আর ওইটাতে একদম ফ্রন্টে, তো ফ্ল্যাটের সাইডটা বেশ আরও ভালো লাগে। এখান থেকে মানে একটুখানি দেখতে পাই, লোকজন যাতায়াত করলে দেখতে আমার খুব ভালো লাগে, টাইমটা কেটে যায়। যাই হোক, আজকে একদমই সময় পাইনি, রান্না টান্না করলাম। আর একটু টেনশানে আছি, কারণ আজকে ভোট শুনছি চারিদিকে গন্ডগোল হচ্ছে, ও বেরিয়েছে। তার মধ্যে জানো তো, কালকে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, আমি আরও বেরিয়েছিলাম, একটা কারণে বেরিয়েছিলাম, সেটা বলছি তোমাদের কাছে। পরশু দিন কী হয়েছে, ও তো বাইকে করে যাতায়াত করে অফিসে, অনেকখানি ডিস্টেন্স হাওড়া। এবারে হাওড়া থেকে এখানে তো অনেকটাই জানো। যাই হোক, মানে কোথায় জানি, আমি ঠিক জায়গাটা মনে করতে পারছি না, এখন আমি তো চিনিও না। ওখানে বলছে যে ও বাইকে ছিল, মানে বাইকের থেকে পাটাকে এরকম নিচে রেখেছিল, মানে কোনো কারণে হয়তো, যে বাইকটাকে দাঁড় করিয়ে পাটা নিচে রাখে না মাঝে মাঝে রাস্তাতে, একটা ট্যাক্সি চাকা ওর পায়ের উপর দিয়ে চলে গেছে, ডান পাটার উপর দিয়ে, মানে এরকম পাটা রেখে দাঁড়িয়েছিল, ডান পাটার উপর দিয়ে চলে গেছে, স্লাইড আর কি। তাতেও লেগেছে পাটাতে, ট্যাক্সির চাকা। তো আর কি হয়েছে, যে জুতোটা পুরো ফেটে বেরিয়ে গেছে, মানে মানে খুব শক্ত জুতোটা ছিল বলে পাটা রক্ষা পেয়েছে, তবু একটু পাটা ফুলে ব্যথা হয়েছে, তো জুতোটা বরবাদ হলো। তো ওই জন্য একটা জুতো কিনতে গেছিলো। তো সুবেদাসে ঢুকলো, আওয়াংয়ে ঢুকলো, এমনি যে দোকানগুলো আছে সেখানে ঢুকলো, কোনো জুতোই পছন্দ হলো না। অ্যাকচুয়ালি ও বলছে আমি আর এখন এমনি জুতো কিনবো না, যা জুতো আছে থাক, একটা বর্ষার জুতো কিনে নেবো, কারণ এখন তো বর্ষাই পড়ে গেল, লেদারের জুতোগুলো নষ্ট হয়, শুগুলো। তো ওরকম ভালো পেলো না, পছন্দসই হলো না, আমারও ঠিক ভালো লাগছিল না। খুব তাড়াতাড়িতে গেছি, এসছি। কালকে তো বৃষ্টি হচ্ছিল, যদি বৃষ্টি জানো, ওই জন্য আমার আবার ভিজলে প্রবলেম, তোমরা তো জানো। বাইকে করে গেছি, এসছি। তো বাড়িতে এসে অনলাইনে জুতো অর্ডার দিল। কালকে অর্ডার করেছে, এত ফাস্ট ডেলিভারি, জুতোটা আজকেই দেবার কথা, 11টার সময় দেওয়ার কথা দেখিয়েছে, কিন্তু এখনো আসেনি, জানি না। আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ও বললো লেদারের এখন কিনবো না, লেদারের পরে কিনে নেবো। আর জুতোটা আছেও এমনি, তো বৃষ্টি পড়ছে বলেই বর্ষার জুতোটা পড়ে গেছে। যাক, তবুও আমি বললাম তোমার একটা কি যেন বিক্রি করতে আসছে, যে ভ্যানে করে বিক্রি করে না, 20 টাকা করে। তো আমি বললাম তোমার তো, হ্যাঁ যেটা বলছিলাম, আমি বললাম তোমার পায়ের উপর দিয়ে গেছে, তোমার পাটা বেশি, যে জুতোটার জন্য এটাই রক্ষা, জুতো একটা গেছে থাক, কিছু না। আর একটা কথা হচ্ছে, যে টপটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, বললাম যে পরলে ভিডিও করব, ভিডিও না আমার করা হয়নি, মানে এত তাড়াহুড়োতে গেছি। টপটা পরেছিলাম, আমি একটা স্টিক ফটো দিয়ে দেবো, প্যান্টের সাথে পরেছিলাম, কেননা স্কার্টের জন্য টপটা কিনেছি, কিন্তু স্কার্টের সঙ্গে পরবো কি, বাইকে আমার একদিকে পা দিয়ে বসতে খুব অসুবিধা, মানে এইভাবে আমি দুদিকে পা দিয়ে বসি, আর দুদিকে তো স্কার্ট পরে তো বসা যাবেই না, জানো, যতই নিচে কেপড়ি পরি যাই পরি, ওই স্কার্ট তুলে বসতে হবে, আমার ভালো লাগে না। আর ওই জন্য আমি প্যান্ট পরে গেছিলাম, ও বললো প্যান্টটা পরে নাও। তো একটা স্টিল ফটো দিয়ে দেবো, ভিডিও করা হয়নি, মানে কিছুই করা হয়নি। তো আমি বাড়িতে এসে ফটো তুললাম তোমাদেরকে দেবো বলে,
ভিডিওতে দিয়ে দেবো, দেখো আমি টপটা পরেছিলাম। প্যান্টের সঙ্গেও খারাপ লাগছে না, আমি তো বলেছিলাম প্যান্টের সাথেও ভালো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আজকের আমার একটু টেনশানে আছে আজকে, চারিদিকে গন্ডগোল। সকালবেলা উঠেও টিভিটা চালিয়েছিল, দেখলাম। আর আমি তো টিভি চালাই না, ও চালালে একটুখানি তাকিয়ে থাকি, এই আর কি। মানে ওটা মানে কী বলবো, চোখের সামনে ঘোরাফেরা করে দৃশ্যগুলো, ওই জন্য দেখি। বুঝি কি না বুঝি তাকিয়ে থাকি, ম্যাক্সিমাম আমি একটু তাকিয়ে আমার ফোনে এসব হয়ে যায়। আমার ফোনে ভিডিও দেখতেই ভালো লাগে, ইউটিউবে, ওই আর কি। অনেক সময় বুঝিও না, এটা ওটা আমাকে পাশ থেকে বললে আমি হ্যাঁ আসলে বুঝলাম না তো, মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল। মন দিয়ে দেখলে তবে তো। আর মুভি টুভিও আমার ভালো লাগে না, 2-1টা মুভি দেখেছি, ওগুলো আমার ভালো লেগেছে। ওই যে আবার প্রলয়, আমাকে ওই দেখিয়েছিল, এটা অবশ্য মুভি নয়, ওয়েব সিরিজ। আমার খুব ভালো লেগেছে ওয়েব সিরিজটা, আবার প্রলয়টা। এত সুন্দর প্রত্যেকের অ্যাক্টিং, প্রচণ্ড ভালো লেগেছিল। যাই হোক, আমি এখন কথা বলবো কি, আমার ঘুমে চোখ ধুয়ে আসছে। আমার যাই টেনশান হোক, যাই হোক, মানে দুপুরবেলাটা হলে না ঘুম চলে আসে, বা শোবো হয়তো ঘুম আসবে না, কিন্তু আমি বসে থাকতে পারি না। এমনি করে ফোনগুলো দেখবো তো, ফোনটা এমনি করে মাঝে মাঝে হাতের থেকে পড়ে যায়। তো ফোন দেখা একটা নেশা। সত্যি করে তোমাদের কাছে বলছি, আমার ইউটিউব দেখতে ভীষণ ভালো লাগে। ভিডিও করতে অত ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে। সবার ব্লগগুলো খুব ভালো লাগে। এক একজন এক এক টাইপের করে ব্লগ করে, তো ওই জন্য তখন আমার মনে হয় দূর, আমার ব্লগগুলো যেন কেমন হয়, নিরামিষ লাগে, মানে খাপছাড়া লাগে। যাই হোক, যা পারি তাই করি, বলো। আমি যেমন আমি তেমন। যা হোক, তোমরা তো দেখো, বলো ভালোবেসে দেখো না তো, তা না, এই ভালোবেসে মানিয়ে গুছিয়ে নিও, এই আর কি। চলো শুই, অনেক কথা বললাম। পাটা ফুলে উঠেছে, এটাও একটা লাগবে। আমি বললাম যে এক কাজ করতে পারতে, তুমি ঠান্ডা জল দিতে পারতে। বলে হ্যাঁ, আমার জন্য ঠান্ডা জল নিয়ে সবাই দাঁড়িয়েছিল তো রাস্তায়। তো অনেকখানি ডিস্টেন্স তো এসছে যখন, তখন আর জল ফল দিয়ে কোনো লাভ নেই। চলো, জুতোটা আজকে শেয়ার করবো, যদি আজকে দেয়। আর জুতোটা ডেলিভারি করলে যদি পরে চলে যায়, তাহলে তার দেখাতেই পারবো না। ঠিক আছে, চলো এখন রাখছি, আমি একটু শুয়ে নিই। ঘুম আসুক না আসুক, একটু শুই, দেখা যাক সারাটা দিন কীভাবে কাটে, কী হয়, পরে আবার আসবো। দেখো, কালকে নতুন টপটা পরে ঘুরু করতে গেছিলাম। আমাকে টপটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। জুতোটা দিয়ে গেল, এখন 4:30 বাজে। শুনতেই পাচ্ছ, ওই ঘরে টিভি চলছে, চলে এসছে। মানে পুরো রাস্তায় বলছে গন্ডগোল হচ্ছে কলকাতার ওদিকে। আর ওটা হাওড়া গেছিল, তারপরে হাওড়াতে তো অফিসে তো থাকে না, এদিক ওদিকে তো যেতে হয়, দেবলাপাড়ের কাছে নানান কাজে। বলছে যে ঘোরাঘুরি করবো না, বাবা বাড়ি চলে এসছে, এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমি এখন এটাকে আনবক্সিং করি, তোমাদের দেখিয়ে দিই জুতোটা। হ্যাঁ, ও ঘুমাচ্ছে এখন, জানিই না, কলিং বেল বাজেছে, দিয়ে গেল জুতোটা। ফ্লিপকার্টে অর্ডার করেছে, যেন আমি কাটি। ব্ল্যাক কালারের আছে। আমি এতদিন অনলাইনে জিনিস নিই, কিন্তু তোমাদের কাছে সামনে কিছু আনবক্সিং করি, সেই ফার্স্ট টাইম এটা করি। এটা কিন্তু লেদারের নয়, বর্ষার। আমি শেষমেশ জুতো দেখাচ্ছি, ডোন্ট মাইন্ড, কোনো ব্যাপার না। উল্টো জুতো দেখো, ব্ল্যাক কালারের, খুব সফট আছে, সফট আছে কিন্তু জুতোটা। যে একটা কি গান আছে না, খোকা বাবু যায় লাল জুতো পায়, বর বাবু যায় ব্ল্যাক জুতো পায়। আমার ভাই এবার গানটা কারেক্ট করে দিচ্ছে, বড় বড় দিদি আসো। ওই অবধি গাইবো না, ওই অবধি গাইবো না, ওই অবধি গাইবো না, এটা শুধু জুতো পর্যন্তই থাকবে। বর বাবু যায় ব্ল্যাক জুতো পায়, এটা আমি বলবো। দেখো, দেখেছো জুতোটা কেমন? দেখে এবার মনে হচ্ছে কী বলে, একটু পিটপিটে টাইপের আছে। একটা প্যান্টেরও অর্ডার করা আছে, দেখি কবে আছে। তো চলো, আমাদের ডিনার কমপ্লিট। রাত্রি প্রায় 10:30 বাজতে যায়। এখানে বসে একটু আলাপ আলোচনা করছি আমরা সাংসারিক। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি, জুতোটা আমার বরের পছন্দ হয়েছে। ও বলছে ওর পায়ের মাপে একদম ঠিক, কিন্তু আমার কাছে একটু ঢিলা লাগছে। যাই হোক, যে পরবে তার যখন ভালো লাগছে সেটাই সই। আর এখানে আমি ওকে বলছি, সাংসারিক আলাপ আলোচনা চলছে, কিন্তু তার ফাঁকে ওকে আমি বললাম যে আমি একটা এরকম জুতো নেব।
তো ও তো সবসময় ইয়ার্কি করে, আমাকে বলছে কী জুতো নেবে তুমি, এরকম জুতো নেবে? আমরা না এরকম না, যে শীতকালে পরে না বা পামশুগুলো কাপড়ের ওরকম একটা আমি নেবো, এখন না পুজোর পরে নেবো। তো বলে পুজোর পরে নেবে তো এখন থেকেই বলছে? না না তোমাকে বলে রাখছে, মানে তোমার কাছে অর্ডার করলাম, পরে অনলাইনে অর্ডার করব। আর এই ফার্স্ট টাইম কিন্তু জুতো আমরা অনলাইনে অর্ডার করলাম, নাহলে আমরা জুতো অনলাইনের থেকে নিই না, সিলেজার্স থেকে নিই। তো অনলাইন জুতো যখন ভালোই লাগলো, আমি তাহলে ঘরে বসে আমি অনলাইনে অর্ডার করবো। তো বলছে সে অনেক দেরি, এখন যা কথা হচ্ছে সেটা কথাবার্তা সেরে এবার ঘুমাবো, ওর এখন ঘুম পেয়েছে। তো চলো আমিও ভিডিওটা এন্ড করি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই।